বাংলাদেশে আপনারা সব বাইকের টপ মডিফাই ভিডিও পাবেন, বাট জিপিএক্স বাইকের আমরাই করেছি টপ মডিফাইড, যেটা 1 লক্ষ টাকার উপরে সার্ভিসিং এবং মডিফাই খরচ হয়েছে। বাইকটা দিনাজপুর থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসেন তার বাইকে টপ গ্রেডেড একটা মডিফাই করার জন্য কিছু সার্ভিসিং এর কাজও এখান থেকে কমপ্লিট করে নেবেন। একটা ব্যাপার শুনলে আপনারাও অবাক হবেন, বাইকটা কিন্তু একদম নতুন বাইক, অনলি 4400 কিলো চলেছে, আর এই 4400তেই তার ফুয়েল পাম্পটা অলরেডি ডেড হয়ে গিয়েছে। সেই দিনাজপুর থেকে আসতে যে অনেকবার বাইক বন্ধ হয়েছে, বাট আল্লাহর রহমতে সে আমাদের কাছে পৌঁছাতে পেরেছে। দেখতে পাচ্ছেন বাইকের মডিফাই আইটেমগুলো বের করা হচ্ছে, বাট এরকম আরো 3 ডবল প্রোডাক্ট বাইকের ভিতর ইনবিল করা হবে। বাইকটাতে আমরা আরসিবি সেটআপ এবং বড় ডিস্ক মানে 330 mm এর ডিস্ক, সাথে ক্যালিপার এবং ফুটরেস্ট অনেক অনেক প্রিমিয়াম প্রোডাক্ট বাইকটাতে অ্যাটাচ করা হয়। আসলে এতগুলা প্রোডাক্ট একবারে দেখানো পসিবল না, চলেন আমরা ভিডিওর ভিতরে ঢুকে যাই। প্রথমে আমরা বাইকটা পার্ট টু পার্ট খুলে আগে ফুয়েল পাম্পের কাজটা কমপ্লিট করতে হবে, কারণ বাইকটা বারবার বন্ধ হয়ে যেত, সেটা আগে বন্ধ করে আমরা মডিফাইয়ের কাজগুলো শুরু করে দিব। বাইকটার ব্রেকিং সিস্টেম আপডেট করার জন্য S1 এর সিলভার কালারের মাস্টার সিলিন্ডারটা অলরেডি লাগাই দিচ্ছি, এবং নিচে ডিস্কও লাগবে, সেটা চাকাতে রঙও হবে, সেটার পরে ডিস্কের ফুটেজটা আপনারা পাবেন। এটা হচ্ছে বাইকের নোজ পিন, যেটা কিন্তু অনেকে এক্সজস্ট মনে করেন। আগেই বলে দিচ্ছি, আমরা কিন্তু এক্সজস্ট সেল করি না, এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য লাগানো হচ্ছে। এখন বাইকটাতে একটা নোজ ট্রামের ফুটরেস্ট লাগানো হচ্ছে, আর জিপিএক্স এর জন্য ডেডিকেট কোনো ফুটরেস্ট আসে না, বাট আমরা ক্লামের সাথে এত সুন্দরভাবে সেটিং করে দিব, মনে হবে অফিশিয়াল ভাবে এটাই এভাবে সেটআপ করেছে। ওদিকে মডিফাই আইটেমগুলো লাগানো হচ্ছে, এদিকে স্টিকারের কাজগুলো করানো হচ্ছে, আর স্টিকারটা কিন্তু অনেক ফিনিশিং এর সাথে করা হচ্ছে, যেটা সিলভার কালারের সাথে গাড়ির কালার কম্বিনেশনে ম্যাচিং টাইপ আসছে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ প্রফেশনাল গ্রেডে করার জন্য, এই জন্য স্টিকার করার পরে আমরা টেপিং করে দিচ্ছি, যাতে করে স্টিকারগুলো লং লাস্টিং হয়ে যায়। দেখতেই পাচ্ছেন স্টিকারের ফিনিশিং শেষে এখন অলরেডি রিমটাও চলে আসছে। রিমটা আমরা সিলভার কালার পার্মানেন্ট কালার করে দিয়েছি, যেটার সাথে এখন আমরা ডিস্কটা অ্যাটাচ করে দিব। আগেই বলে দিচ্ছি, এই ডিস্কটা কিন্তু 320 mm এর কোনো ডিস্ক না, এটা 330 mm এর ডিস্ক, যেটা একদম নতুন মার্কেটে আসছে। তবে জিপিএক্স এর ডিস্ক লাগানো অনেক প্যারার একটা কাজ, বাট আমরা রেগুলার লাগাই, সেক্ষেত্রে একদম ক্যালিপার দিয়ে খুব সুন্দরভাবে এটা অ্যাটাচ করে দিব। মোটামুটি কাস্টমার যতগুলো প্রোডাক্ট সিলেক্ট করেছেন প্রত্যেকটা আমরা বাইকটাতে অ্যাটাচ করে দিয়েছি। এই হ্যান্ডেলেই যতগুলো প্রোডাক্ট রয়েছে মনে হচ্ছে বাইকে একটা বিমানের ছোঁয়া। ফাইনালি বাইকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আর এই বাইকটা রেডি করতে আমাদের অ্যারাউন্ড 2 দিন সময় লাগে, আর এই 2 দিন কাস্টমাররা হোটেলে থেকেছে এবং মাঝে মাঝে এসে যেটা যেভাবে ডিরেকশন দিয়েছে আমরা সেইভাবেই তার বাইকটা তার মনের মতো করে মডিফাইগুলো কমপ্লিট করে দিই। বাইকটা সম্পূর্ণ রেডি করার পরে বাইকের যে আউটলুকটা, এটা আমার নিজের কাছেই পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, তবে এটা ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি অ্যাগ্রেসিভ। অনেকেই হয়তো বলবেন যে একটা বাইকের পিছে এত টাকা কেন মানুষ খরচ করে, আসলে শখের দাম লাখ টাকা। আপনি যখন এই বাইকটা নিয়ে রাস্তায় চলবেন, 10টা মানুষ যখন আপনাকে লুক দিবে, ওই টাইমে মডিফাইড যে রিয়েল ফিল সেটা আপনি উপলব্ধি করবেন। যাই হোক, আপনি চাইলে আপনার নিজের বাইকটাও আমাদের কাছ থেকে আনকমন ভাবে মডিফাই, অথবা যদি সার্ভিসিং এর কোনো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে প্রিমিয়াম সার্ভিসটাও নিতে পারেন। আজকের ভিডিওটা আর বেশি লং করবো না। কে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করবেন, এবং আপনি পার্সোনালি কোন বাইকটা পছন্দ করেন অথবা আপনি কোন বাইকটা চালান সেই বাইকের নামটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।